সবাই ভালো আছেন না? আচ্ছা, আজকের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সবাই একটু মনোযোগ দেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা। এখানে প্রায় আমরা আরো কিছু অ্যাড হবে, 5 থেকে 10টি অ্যাড হবে। এখানে একটু বলে নিই প্রথমে, যদিও দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সংজ্ঞা, এর কিছু কিছু ফাঁকা রেখেছে, এগুলো হচ্ছে আলাদা। এই 164 পর্যন্ত দেখা যাচ্ছে। এই 164 শুধু সংজ্ঞা নয়, এই 164টা হচ্ছে প্রশ্ন। মনোযোগ দিন সবাই। একটু লাইন হলে ছোট হলে আপনারা বুঝবেন না। বেশ আগে এমন ভাবে সাজায় নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে সংজ্ঞা, বাট এগুলো হচ্ছে প্রশ্ন। আপনাদেরকে আমি এখান থেকে প্রশ্ন তৈরি করাবো, এখান থেকে আবার লেখাবো এবং খাতায়। এই সংজ্ঞাগুলো সবাই প্রাথমিকভাবে মুখস্থ, এগুলো সব পারেন। আপনি দেখবেন যে এখানে যা আছে এগুলো পার্থক্য, এগুলো দরকার নেই পরে। 164টা, এখানে ডাবলও হইতে পারে, এক দুইটা ডাবলও থাকতে পারে। এই 164টা সংজ্ঞা আপনারা খাতায় লিখবেন এবং প্রতিদিন 5টা করে লিখবেন এবং লিখে আমার গ্রুপে দিবেন। যে 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 গ্রুপে আছে, যে যে গ্রুপে আছেন আপনারা সেই গ্রুপে দিবেন, এখানে যারা আপনারা অনলাইনে আছেন। আমরা এই অপহরণ, দেখা যাচ্ছে প্রথম অপহরণ প্যানেল কোডে কত আছে, অপহরণ শুধু প্যানেল করতে লাগবে। অন্যান্য আইনে যদি থাকে, নারী ও শিশু বা মানব পাচার, ওগুলো লিখবেন। এখানে প্যানেল কোড আগে প্রাধান্য দিবেন বেশি। বড় আইনটা অপহরণ কতগুলো আছে প্যানেল কোডে? 362 স্যার। 300। 62। মনোযোগ দেন, বারবার বলি মনোযোগ দেন। বেসরকারি দলিল, সাক্ষ্য আইনের স্যার 75। আইনের 75। তারপর অনাধিকার সমাবেশ, 442 অনাধিকার, স্যার। 442, 442, 442। এখানে গান বাজাচ্ছে কে? এখানে একটু যে গান বাজছে সাউন্ডটা কমাই দেন, সমস্যা নেই। আপনাদের তো ক্লাসগুলোতে একটু শুনতে হবে, ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা মাঝখানে আবার একটা ক্লাস নিয়ে নিব, একটু মনোযোগ দেন। তারপর যোগ্য সাক্ষী কত? 118 স্যার। 118, 119, 120, 133। 118/119 ভুয়া সাক্ষ্য যোগ্য সাক্ষ্য হতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর হত্যামূলক ফাঁসি, কার্যবিধির একশো পিআরবি, চুয়াত্তর 299, একটু 200। বুঝে নিয়েন, এগুলো আপনারা বুঝে নিয়েন, এখানে এত টাইম কিল করার সময় নাই। আমি এই আরেকটা নিচ্ছি, বোবা সাক্ষ্য কত? 100, সাক্ষ্য আইনের 19, 19। 119। আরেকটা নেই, জামিনযোগ্য অপরাধ, স্যার এক, স্যার এক দোয়া স্যার। 4 ড, জি স্যার খ দ। খ এটা ক স্যার এক ক হবে? না দ? ক না খ, খ একটু খ দেখুন। খ আর এদিকে খ 400 জামিন সংক্রান্ত বলা আছে কোথায়? 496, 497। 97। আচ্ছা, জবানবন্দি, পিআরবি 30 ক জবানবন্দি 137। 137 স্যার। আচ্ছা, আমরা এই 137। পর্যন্ত নেই, জামিনযোগ্য পড়া নেই, আমরা এই পর্যন্ত নেই, এই পর্যন্ত বুঝেন আপনারা, মনোযোগ দেন। আপনারা কিভাবে সাজাবেন আমি বারবার বলতেছি। এখানে যে সংজ্ঞাগুলো সাজানো হয়েছে আপনাদের, এই সংজ্ঞাগুলো শুধু সংজ্ঞায় পড়বেন না, মাথায় আনবেন। এক একটা দিয়ে একটা দুইটা তিনটা করে প্রশ্ন তৈরি করবেন। আমি কিন্তু প্রায় 200 প্রশ্ন আপনাদের জন্য কিছু পরীক্ষার জন্য করা ছিল, এসআই এবং এসআই থেকে সাব ইন্সপেক্টর, আর একটু বাড়বে ওই যে কিছু ও কিছু। আরেকটা আসতে পাইলাম মনোযোগ। ফেসবুকে দেখি এস আলামিন। এই পাইছেন না? আলামিন, হ্যাঁ, এই কথা। এসডি আগে থেকে করে। আচ্ছা, যে বেশি এটাই নাকি কথা তার আগে হতে পারে। গ্রুপ থেকে কিন্তু বের মিউট করবো বলে দিই। করে দাও। আচ্ছা, তার এখানে দেখেন, একটু মনোযোগ দেন, যে বিষয়টা বলতে চাচ্ছি। এই অপহরণ থেকে একজন প্রশ্ন করেন, অপহরণ থেকে কি কি প্রশ্ন হতে পারে, একটা একজন বলেন। একজনের প্রশ্ন করেন। প্রথম হচ্ছে নর্মাল, আমরা জানেন অপহরণ কি। অপহরণ দিয়ে একটা ঘটনা হতে পারে, ক এবং খর, আহ তারা দুজনের প্রেমিক প্রেমিকা যেভাবে হোক, অথবা তার পূর্ববর্তী সূত্রত পরিচয় হতে পারে। তো এখানে অপরাধে আর কি প্রশ্ন হতে পারে আপনাদের মাথায় আসে?
এই কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আপনাদের তো হঠাৎ করে নেটটা ইয়ে হয়ে গেছিল আর কি। আবার শেয়ার করতেছি, মানে নেট আউট অফ নেটওয়ার্কে চলে গেছে। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে যে 164টা সংখ্যা রয়েছে, আপনারা এগুলো প্রত্যেকটা প্রশ্ন তৈরি করবেন, আমি প্রতিদিন দেখবো, এবং গ্রুপে এখান থেকে প্রশ্ন করবেন। আপনারা আলতু ফালতু কোনো প্রশ্ন তৈরি করবেন না। বারবার রিকোয়েস্ট করতেছি গ্রুপে, রেসপেক্টরশিপ এই সেই তো। আরেকটা কথা বলে নেই, আপনারা যে যে গ্রুপগুলোতে আছেন, 4টা গ্রুপ, এই 4টা গ্রুপে আমি ফাইনালি অনেক যারা ভালো করতেছে পরীক্ষা এমসিকিউ, তাদেরকে গ্রুপে ওয়ানে নিয়ে আসতেছি, কারণ তারা সত্যি অর্থে আপনাদের চেয়ে বেশি মার্কস পাচ্ছে বা ভালো করতেছে। এবং ওখানে হচ্ছে কি কম্পিটিশন বেশি হচ্ছে, পর্যায়ক্রমে শেষ দিকে আমি 3-4 দিনের ভিতরে যারা ভালো করবে ইনশাল্লাহ, গ্রুপ তো করবো একটা, কিন্তু এদেরকে ওই যে কিছু দুষ্ট পোলাপান আছে, কিছু পাবলিক ঢুকায় অ্যাড করে নিচ্ছে। আমি এগুলি এখান থেকে সব দেখা যাক কে কে পাবলিক কে পুলিশ। এই জন্যই আপনাদেরকে গ্রুপের সুবিধার্থে যে যে এখন আস্তে আস্তে ছাঁটাই চলতেছে, সমস্যা নেই, এবং আপনাদের ছাঁটাই মানে এটা বাদ বাদ দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে ভালো করার জন্য select করে ভালো জায়গায় নিয়ে আসতেছি। এখান থেকে যে 164টা সংখ্যা আছে, এখান থেকে প্রশ্ন তৈরি করবেন, নিজে নিজে তৈরি করে গ্রুপে দিবেন, দেখবেন কি যত বইয়ের প্রশ্ন আছে। এই যে এখানে একটা দেখেন, হত্যামূলক ফাঁসি, এই হত্যামূলক ফাঁসি দিয়ে একটা প্রশ্ন তৈরি করেন, একজন বলেন, একজন বলেন হত্যামূলক ফাঁসি দিয়ে প্রশ্ন তৈরি করুন। হত্যামূলক ফাঁসি বলতে কি বোঝো? হত্যামূলক ফাঁসির আহ, নিয়ম আলোচনা করুন। আচ্ছা, আহ, একটা আরেকজন আরেকজন বলেন দেখি, আরো চমৎকার প্রশ্ন আছে হত্যামূলক ফাঁসি দিয়ে। এরকম প্রশ্ন হয় না, হত্যামূলক ফাঁসি বলতে কি বোঝো, অথবা কোন কোন চিহ্ন ফাঁসি দ্বারা বোঝা যায়, কোন কোন চিহ্ন দ্বারা বোঝা যায়, আবার কোন কোন চিহ্ন দ্বারা বোঝা যায় যে লাশটি হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়েছে, হয় না? জি স্যার। এটা একটা প্রশ্ন, এটা কিন্তু পুরো একটা প্রশ্নই আছে আপনাদের, এটা প্রশ্নই আছে। আমি এই এই সংখ্যাগুলো এমন ভাবে সাজানো আছে, আপনারা যদি একটু চিন্তা করেন, যেমন আরেকটা আসেন 9 নম্বরে, আসেন দেখেন 9 নম্বরে একটা প্রশ্ন দিকে আসেন, 9 নম্বরে দেখেন, এখানে জামিনের অযোগ্য অপরাধ। স্যারের একটা খ স্যার, খরগোশের খ। হ্যাঁ, এই জামিনের অযোগ্য, এই জামিনযোগ্য আর জামিন অযোগ্য এই একই জিনিস থেকে নিয়ে আসছি। এই দেখেন জেরা, জেরা থেকে সাক্ষ্য নিয়ে অনেক প্রশ্ন আছে, জেরা পুনর্জবানবন্দি, অভিযোগ, এটাতে এটা খুব লেস ইম্পর্টেন্ট, অভিযোগটা ওই যে নালিশ, এটা ইম্পর্টেন্ট, এই যে নালিশ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে নালিশ, এই নালিশ দিয়ে একটা প্রশ্ন তৈরি করুন তে, নালিশ দিয়ে একটা প্রশ্ন তৈরি করুন। নালিশ, স্যার নালিশ, পার্থক্য, স্যার নালিশ পার্থক্য বলি স্যার, তাহার নালিশ কি আর নালিশি মামলা কি হতে পারে না, যে নালিশি মামলা কাকে বলে? জি স্যার। নালিশ নন জিয়ার, নন জিয়ার মামলা কাকে বলে? নন জের মামলা বলতে কি বোঝো? এই তো নালিশি মামলার আহ, তদন্তের প্রক্রিয়াগুলোকে কে গ্রহণ, নালিশি মামলা কে গ্রহণ করে? ইঙ্গিতবাহী প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন তো একটা তৈরি করুন তো। ইঙ্গিতবাহী প্রশ্ন কত কোন কোন সাক্ষ্য? কোন কোন একশো ক্ষেত্রে ইংরেজি বিয়াল্লিশ, প্রশ্ন? 100। একশো একচল্লিশ, গুড। 141 সংজ্ঞা। হুম, এই কোন তিনটাই কোন আছে। ক্ষেত্রে ইংরেজি প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ ইঙ্গিতবাহী প্রশ্ন, 142। এই 100 ইঙ্গিতবাহী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটাতে একটা প্রশ্ন তৈরি করা যায়, ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা কোন যায় কোন কখন করা ক্ষেত্রে যায় না, রাইট? হুম। আরেকটা প্রশ্ন হতে পারে যে জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কিনা। আমি ভাই এমন ভাবে তৈরি করা হয়েছে, প্রশ্ন থেকে নিয়ে সেট করছে, আপনারা এই এখান থেকে প্রশ্ন করে গ্রুপে আলোচনা করবেন, আমি দেখবো কে কি কত ক্রিয়েটিভিটি। একজন বলছে স্যার প্রশ্ন তো এটা সাকওয়াইনের, সাকওয়াইনে 165 দেওয়া যায় না? 165 সাকওয়াইনের। এটা আদালতের অনুমতি নিয়ে দেওয়া যায়, এরকম কথা বলতেছো, আচ্ছা দিতে পারবো, সমস্যাটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখি কে বলতে পারে। একটা প্রশ্ন তৈরি করেন। আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝো? আমলযোগ্য তদন্ত প্রক্রিয়া স্যার। এটা অনেক বড় প্রশ্ন তাই না? এখন যদি বলে আমল অযোগ্য, ওই 155 যদি বলে আমল বিপিন, অযোগ্য মামলা, এটা এটা ইম্পর্টেন্ট। আর এই যে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন তাদের জন্য হচ্ছে আমলযোগ্য অপরাধ, ধর্তব্য অপরাধ, এটা হচ্ছে তদন্ত প্রক্রিয়া শুধু তাদের। আর আপনাদের জন্য যারা কোনো সাথে এসআই দিবেন, আপনাদের জন্য এটা আমলযোগ্য, আমল অযোগ্য মামলা কি, অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া, অধর্তব্য প্রক্রিয়া, যেটা আপনি সবসময় থানায় যা পাবেন। শত্রু সাক্ষ্য বা বৈরী সাক্ষ্য, এটা একটু বৈরী সাক্ষ্য বানানটা ভুল হয়েছে, 154 স্যার, 154। বানানটা ঠিক করে নিয়েন, 10 মিনিট। এনিমি উইটনেস।
এই যেটা আছে অনর্থ, এই যেটা আপনাদের ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি 4 স্টার দিয়ে দিলাম পরীক্ষার জন্য এবার। 155 ভেরি ইম্পর্টেন্ট। আসলেই পারে না। তাহলে এবার বলা যায় না ছোট একটা ইয়ে দিতে পারে, ঠিক আছে। আজ গতটা আসছে এগুলো, এবার আসবে সেটা না। ধারাটা হয়তো ইম্পর্টেন্ট, ওরা তো প্রশ্ন দেখে না, দেখে ধারাটা দিচ্ছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা আছে, এই দেখেন তো, আমলের প্রযোজ্য। টিআই প্যারেডটা দেখা যায়, টিআই প্যারেড কত পিআরবি? টিআই প্যারেড স্যার 282 282 স্যার। 283। রিমান্ড কত? রিমান্ড ভেরি ইম্পর্টেন্ট। সরি 200 রিমান্ড 282 আচ্ছা, রিমান্ড আপনি কি শুনতে পাচ্ছেন কথা? কথা কি শোনা যাচ্ছে না নেট চলে গেছে? আচ্ছা, একটু মনোযোগ দেন। আপনাদের ওখান থেকে বের হয়ে আসছি, নেটের একটু সমস্যা করতেছে, আবার ওখানে দেখাবো। এখন একটা প্রশ্ন দেখা যাচ্ছে, দেখা যায় প্যানেল কোডে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, সবাই মনোযোগ দেন। দেখা যায় না। যাই স্যার, যাই স্যার। এখন মনোযোগ দেন, স্যার ওখানে দেখা যাচ্ছে স্যার ক্লিয়ার। নেটে একটু সমস্যা ছিল, আমরা এখানে বের হয়ে আসছি ওখান থেকে। এখন একটু পড়েন, এখানে দুইটা পড়াবো তো, এটা পড়েন। কবির নামক 7 নাম্বারটা পড়েন, 7 নাম্বারটা দ্বারা পড়েন। অপরাধ হইতো না ধারা বলেন, প্রশ্নটা কি ছিল? 27 স্যার 27। স্যার কখন 27 দ্বারা স্যার কোনো অপরাধ হবে না, স্যার পরীক্ষায় যদি 18 আসে, বছর ঊর্ধ্বে। হ্যাঁ পরীক্ষায় সব সময় খেয়াল রাখবেন, উদাহরণ থেকে প্রশ্ন আসতেছে বেশি বেশি, একটা দুইটা দিয়ে দিচ্ছে, অনেকে উদাহরণ পড়তেছে না মেন বই। উদাহরণ করবেন শুধু প্যানেল কোড আর সাক্ষ্য আইন। আপনাদের অসুবিধা, আপনারা না পড়লে আমি পড়াই দিব। আপনারা সবসময় খেয়াল রাখবেন, প্যানেল কোড, সাক্ষ্য আইন, পিআরবি, প্যানেল কোড, সাক্ষ্য আইন, পিআরবি, এটি সবসময় আপনার পরীক্ষার আগ পর্যন্ত গুরুত্ব দিবেন। প্যানেল কোড, সাক্ষ্য আইন, পিআরবি, পিআরবি, তাহলে আপনার মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন কমন করে দেবে। ফৌজদারি কার্যবিধি একটু ইম্পর্টেন্ট, দরকার নাই, মাইনর থেকে 20-25টা প্রশ্ন করে যাবো, আমরা ওগুলো দেখবো যে কোন কোন মাইনর থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো নিয়ে হতাশা দরকার নাই। তাহলে প্যানেল কোডে বলছে ক খ গ একত্রে সকল মিলে সবার সম্মতি রয়েছে, ক্রিকেট খেলার সময় ক বলের আঘাতে এই কি করলো, খ গুরুতর জখম প্রাপ্ত হলো, ইহাতে ক এর অপরাধ হবে না যদি গুরুতর জখম প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সম্মতিক্রমে। অর্থাৎ খেলাধুলা করলে সেটা আমরা জানি একটা ধারা রয়েছে প্যানেল কোডের, 87 ধারা, 87 87 ধারায় অপরাধ অপরাধ হবে না। হবে না। ঠিক আছে, সবার সবার সাথে একমত? স্যার এইটুকু কোনো মতে লিখতে পারলে পরীক্ষা মার্ক পাওয়া যাবে না। এত ব্যাখ্যা বিশ্লেষণ তো করে জাস্ট জানতে চাইছে কর অপরাধ হবে কি, প্রথম যদি লিখেন, প্রথম হচ্ছে না। আপনি প্রশ্ন হলো প্রথম না, প্রশ্নের আলোকে প্রথমে লিখবেন না, পরে লিখবেন এই দাঁড় এটা কমাদের দাঁড়িয়ে দেন, যাই দেন দিলেন, সমস্যা নাই। না, পরে লিখলেন প্যানেল কোডের প্রশ্ন অনুসারে প্যানেল কোডের 87 ধারা এ মোতাবেক অপরাধ হবে না। যেহেতু না শেষে লেখছেন, এখানে আর দরকার নাই, হবে না, শেষ। সুন্দর করে মাঝ বরাবর লেখাটাকে নিয়ে এসে মাঝ বরাবর দিয়ে দিবেন। এটা লিখবেন কোথায়? একদম মাঝখানে, উত্তরটা লিখে মাঝখানে লিখবেন, এটাই এর কারণে এদিকে আসতেছে, সমস্যা নেই। আরেকটা কোশ্চেন নেই আমরা প্যানেল কোডে দেখি। এই যে আপনারা যেটা লিখছেন, ওই যে 18 বছর অধিক বয়স্ক ব্যক্তিগত মৃত্যু করে যখন মুখ করার উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে মৃত্যু বা এখানে যে খেলাধুলা করতেছে তাদের তো উদ্দেশ্য মৃত্যু বা গুরুতর জখমের জন্য নয়। তবে সবার জখমের সম্ভাবনা রয়েছে, বিষয়টা জানে সবাই, তাই না, যে বল খেললে আঘাতপ্রাপ্ত হইতে পারে, তবুও পরোক্ষ সম্মতি কাজ করার ফলে ক্ষতি হলে কোনো অপরাধ হবে না। তারপরে কে আসেন একজন? সম্মতিক্রমে অপারেশন 92 দ্বারা অপরাধ হবে না। 88 ধারা 88 ধারা
সম্মতি নিছে, সম্মতি কমে। মনোযোগ দেন। অস্বস্তি দ্বারা অপরাধ হবে না, ডাক্তারের অপরাধ হবে না। ডাক্তারের যদি কার রোগী ডাক্তারের সম্মতি না, মনোযোগ দেন, এখানে হচ্ছে রোগীর সম্মতি ক্রমে আর হচ্ছে রোগীর আবার উপকারার্থে। এখন এই 88-তে রোগীর সম্মতি দিল। এখন এই পরিস্থিতি এমন, এখানে দেখেন এমন সিচুয়েশন হয় ডাক্তারদের, আমরা অনেক সকলে ডাক্তার বলা কারণে এখন গার্ডিয়ান পাওয়া যায়, লিগ্যাল গার্ডিয়ান পাওয়া যায় না, আইন অনুজ্ঞ অভিভাবক পাওয়া যায় না। এই ক্ষেত্রে তাড়াহুড়া করে অনেক সময় দেখা যায় রোগীকে যদি না বাঁচায় অপারেশন না করি মারা মারা যাবে। এই ক্ষেত্রে এই যে ডাক্তার কি করলো, রোগীর উপকারটা তার সম্মতি নিয়ে সরল বিশ্বাসে, যেহেতু রোগী তার সম্মতি। আবার অনেক ক্ষেত্রে এমন কিছু জায়গা আমরা পাবো সামনে যায়, যেমন কোথায় একটা ঘরে আগুন লাগছে, ওখানে একটা শিশু, এখন নিচে অনেক লোক দাঁড়ায় আছে, তো এখন শিশুটা উপর থেকে না ফেলালে আমি তাকে বাঁচাতে পারতেছি না, এখন শিশু তো সম্মতি দিতে পারতেছি না। এখন ওখানে ওদেরও তো যারা গার্ডিয়ান আছে তাদের সম্মতি দিতে পারতেছি, তাহলে তার উপকারার্থে, ওই শিশুর উপকারার্থে তাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, তাকে সেভ করতে পারি। এগুলো পর্যায়ক্রমে পাবো। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং আছে এগুলা, পড়বেন দেখবেন। মোটামুটি এগুলা আমরা উদাহরণের মাধ্যমে আমাদের শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এই যে মাছ বরাবর লেখছি, এই মাছ বরাবর লিখবেন, এই কর্নার লিখবেন না, মনোযোগ দেন। অনেকে এই কর্নার লেখেন, লেখালেখি শিখে, এই যে এই কর্নার লিখবেন না, মনোযোগ দেন। পরীক্ষা খাতায় এই কর্নার লিখবেন না, কারণ হচ্ছে যখন আপনি লিখবেন পেনাল কোড, আর এখানে ভালো বর্তমান অনেকেই লিখতেছে, কিন্তু এখানে যে মার্জিনটা শেষ হয়ে যায়, অনেক সময় ধারা আটে না। এখানে করবেন না, একবার স্ট্রেট মাছ বরাবর লিখবেন যে পেনাল কোড 88 ধারা মোতাবেক খ নামক লিখবেন প্রশ্ন মতো অথবা প্রশ্ন অনুসারে ক নামক ডাক্তার খ রোগীর উপকারার্থে সম্মতি করে সর্বশেষ যে অপারেশন করে, এবং এই ক্ষেত্রে যদি খ মারা যায় সেই ক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে পেনাল কোডের 88 ধারা এইটুকু শেষ। আচ্ছা, বুঝতে পারছেন এইটুক সবাই? তাহলে আমরা ইয়েস আজকে স্যার, ক্লিয়ার স্যার। একটা ধারা হচ্ছে নিলাম হচ্ছে 87 আর 88, মনোযোগ দেন।